পেন্সিল বিউটি ব্লেন্ডার, ছোট্ট পারফিউমগুলো অনেক নাইস। এটা সিমিলার টু রিচুয়াল স্মেলটা। ব্লসম গার্ডেন 32 ক্রোনা করে, সস্তা। দুটো নিয়ে নিচ্ছি জরাইসমের জন্য। এটা হচ্ছে ওদের চুল কাটার শপ। তো ফাইনালি একটু বের হলাম, ভাবলাম যে একটু বের হই, ভালো লাগবে। তো আসলাম একটু বাইরে হোটেল থেকে। এখানে অনেক রেস্টুরেন্ট দোকান আছে, সব এই যে কিউট কিউট শপস, এদের ডেকোরেশন সবকিছু একটু অন্য ভিন্ন রকমের, ভালোই লাগে। আজকের ওয়েদারটা ক্লাউডি, একটু সকালে মানে ভালো বৃষ্টি পড়ছে, রাস্তা দেখলে বোঝা যায় যে ব্যাট। সো বৃষ্টি ভালোই হয়েছে, খারাপ না। এখন বৃষ্টিটা নাই, কালকে অবশ্য দেখাচ্ছে ওয়েদারে যে খুব বেশি বৃষ্টি পড়বে, সেখানে ভাবলাম আজকে একটু বের হই, কালকে বের নাও হতে পারি। খুব কিউট, ভালো লাগে, কেমন যেন একটা নাইস অ্যান্ড কোজি একটা ফিল দেয় এরকম ছোট্ট টাউনগুলো হাঁটতে দেখতে ভীষণ ভালো লাগে। গতবার গেছিলাম ওইদিকে, ওইখানে একটা লেক, সেটা ঢাকা ছিল আইস দিয়ে, পুরো আইস ছিল, ফ্রোজেন লেক ছিল। আজকে একটু এই পাশে যাই, দেখি এই পাশটা কি। আর এটা মনে হয় কোনো এটা সিনেমা হল হবে, ওই যে কোনো থিয়েটার, সিনেমা হল। এটা হচ্ছে কোনো গাছ বা ফুলের দোকান, কিউট। এখানে অটাম আসছে, গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়তেছে, রাস্তায় পাতা হলুদ হয়ে গেছে পাতা। আজকে অবশ্য এখানে যে ঠান্ডাটা, সেটা মজার একটা ঠান্ডা, খুব বেশি একটা না। টেম্পারেচার অবশ্য আমি দেখি নাই, বাট এত ঠান্ডা লাগছে না, আরামদায়ক। জ্যাকেট পরে বের হয়েছি। নিজস্ব দোকান, ফুলের দেখালাম, সব গাছ ভেতরে। ইন্টারফ্লোরা দোকানের নাম। আর এটা হচ্ছে জুয়েলারি, সব ওয়াচ। আর এই রোডটা দিয়ে সামনাসামনি যে রোডটা দিয়ে সোজা গেলে একটা লেক, গতবার লেকটা ফ্রোজেন ছিল। কাপ্পা কাপ্পা শপ, লিটল ডাইনোসর টাইপের। খুব একটা মানুষজন নাই এই ছোট্ট শহরটাতে, যারা থাকে এরাই। কোলাহল তেমন একটা না, ছিমছাম ঠান্ডা প্রকৃতির অনুভব করা যাবে। আমি যতটুকু দেখিয়ে পারতেছি এরকম খুব ভালো লাগে। হাঁটলেও মনটা ভালো হয়ে যায়। হোটেলের রুমে আর কতক্ষণ থাকা যায়, সো ভাবলাম এই জন্য একটু বের হলে অন্যরকম লাগে। আজকে অবশ্য ফ্লাইট বিকেলে অনেক লেটে, সো শর্ট ট্রিপ। 7 o'clock কাজ শেষ হয়ে যাবে, সো এই তো।
এই দোকানটায় 40% অফ একদম। ওটা একটা রেস্টুরেন্ট, বিগ বক। ওয়াও, এই ক্যালিগ্রাফিটা সুন্দর। এখানে এপাশে এরকম লম্বা পথ চলে গেছে, দুই ধারে শুধু দোকান আর দোকান। তেমন কিন্তু মানুষ আমি দোকানে দেখি না যে খুব বেচা কেনা হচ্ছে, কিন্তু তারপরও এদের বিজনেস টিকে আছে কিভাবে আল্লাহ জানে। মানুষজন দেখেন, মানুষজনের তো নাই তেমন একটা, দোকানগুলোও খালি খালি। এখন প্রায় 1টা বাজে। আচ্ছা, এটা একটু যে দেখি এটার ভেতরে কি। অ্যাপোটেক হচ্ছে ওদের ফার্মেসি। রেস্টুরেন্টই মানুষজন যত, দোকানে এত মানুষ নাই। যত বার বা কফি শপ এগুলোতেই মানুষ দেখতেছি বসে আছে, আদারওয়াইজ তেমন কিন্তু লোকজন নাই দোকানগুলোয়। এটা হচ্ছে অ্যাক্সেসরিজের শপ, জুতা, লেকিয়া। টয়ের দোকান, কিউট কিউট টয়, বাচ্চাদের জিনিসপত্র। ইজানের পছন্দের একটা সেকশন, গাড়ি। ইজানের জন্য এই ব্যাগটা নিলাম। স্কুলে বা বাইরে গেলে ব্যাগটা নিতে পারবে, স্কুলে নিতে পারবে, স্কুলের জন্য স্পেশালি কিনলাম। এই ব্যাগটা সেম ধরনের ব্যাগ আমি টিকে ম্যাক্সে দেখছিলাম, যেটা দাম ছিল প্রায় 60 পাউন্ড। 60 পাউন্ড একটা ব্যাগ নিব, নিয়ে নেই। সেম জিনিস, সুইডিশ টাইপের ব্যাগ, এগুলা লন্ডনের অনেক দাম। সেইখানে আমার মাত্র পড়লো 25 পাউন্ড অনলি। সো কি পরিমাণে সাশ্রয়। কিউট না ব্যাগটা, বাচ্চা আই থিঙ্ক হ্যাপি হবে। সেই হচ্ছে আমার টুকিটাকে একটু শপিং করলাম, ইজানের স্কুল ব্যাগ, কিছু টুকিটাকি জরুরি কসমেটিক্স টাইপের জিনিসপত্র, অ্যাক্সেসরিজ। এখন চলে যাব হোটেলে। এটা হচ্ছে হ্যাটের দোকান, সব হ্যাট আর হ্যাট। দেখি রনির আবার খুব হ্যাট পছন্দ, সে সাংঘাতিক পরিমাণে হ্যাট পছন্দ করে। এখানে একটা ব্যাগের দোকান, 30 to 50% অফ ব্যাগ এগুলো। এই ব্যাগগুলো
চলে আসছি হোটেলে। এই হচ্ছে আমার হোটেল। এখানে এই দোকানগুলো এখনো খোলে নেই। কিউট না? এখানে ফ্লাওয়ারগুলো সুন্দর, কাইন্ড অফ দেখতে সূর্যমুখীর মতো। এছাড়া হচ্ছে একটা রেস্টুরেন্ট, বিবিকিউ গার্ডেন। বারবিকিউ গার্ডেন। ক্লিনিং করতেছে রুমস, বাট আমি বলছি আমার রুম ক্লিন করতে না, ডো নট ক্লিন দিয়ে রাখছি। করিডোরটা নাইস, মনে হচ্ছে যে পুরো প্রাসাদের মধ্যে দিয়ে যাচ্ছি, দুই পাশে লাইট দেয়া। জানির এই ব্যাগটা সো কিউট, কালারফুল, সুন্দর। এত সস্তায় পাবো ভাবিনি। ভেরি নাইস। এখান দিয়ে পর্দা সরালেই আমার ওদিক দিয়ে আসলাম, ওই জায়গাটা ছিলাম, সামনেটা দেখা যায়, লোকজন কম। সেই এরকম গ্লুমি ওয়েদার দেখে ভাবতেছিলাম যে না, যাবো না। ওই পাশে দূরে একটা ব্রিজ আছে, ওই যে লেক জোড়া, দুই পাশ থেকে জোড়া দেয়া এরকম। এটা একটা আইল্যান্ডের মতো, আর এরকম ব্রিজ দিয়ে এটাকে কানেক্ট করা, ওই পারের সাথে এই পার, এরকম খুবই সুন্দর। কিউট একটা কি বলবো, কিউট একটা টাউন, ভিলেজ, একটা আইল্যান্ডের মতো।